শামস তাবরিজি কিভাবে জালালউদ্দিন রুমিকে মুরিদ করেছিলেন এ প্রশ্নের উত্তর সাধারণ পীর মুরিদের সম্পর্কের মতো সরল নয়। কারণ সুফি ঐতিহ্যে বলা হয়, এখানে আনুষ্ঠানিক বায়াতের চেয়ে গভীর ছিল রুহের আত্মসমর্পণ। শামস রুমিকে শুধু শিষ্য বানাননি, তিনি রুমির অহং, জ্ঞানের গর্ব এবং বাহ্যিক পরিচয়ের কেন্দ্রকে ভেঙে দিয়েছিলেন। যখন শামস প্রথম রুমির সামনে আসেন, তখন রুমি ছিলেন বিশাল আলেম। তার চারপাশে ছাত্র, খ্যাতি, সম্মান সব ছিল। তিনি হাজারো বই জানতেন, কিন্তু শামস বুঝেছিলেন এই জ্ঞান এখনো আগুনে পুড়ে নূর হয়নি। সুফি ভাষায় রুমি তখন ইলম এর পূর্ণ ছিলেন, কিন্তু হাল এর আগুনের সম্পূর্ণ গলিত হননি। তাই শামস তাকে সরাসরি কোনো তাসবিহ বা ওজিফা দেননি, বরং আঘাত করেছিলেন তার আত্মপরিচয়ের কেন্দ্রে। সবচেয়ে বিখ্যাত কাহিনীগুলোর একটি হল শামস রুমির বইগুলো পানিতে ফেলে দেন। রুমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, এ কি করলেন? শামস বলেন, এ এমন জ্ঞান যা তুমি এখনো বোঝনি। পরে বইগুলো নাকি শুকনো অবস্থায় ফিরে আসে। ঐতিহাসিকভাবে এই কাহিনীর সত্যতা বিতর্কিত হলেও সুফি প্রতীকে এর অর্থ গভীর। শামস বলতে চেয়েছিলেন যে জ্ঞান হৃদয়কে জ্বালায় না, তা কেবল কাগজের ভার। শামসের সবচেয়ে বড় কাজ ছিল রুমিকে নিজের ভেতরের কারাগার দেখানো। তিনি রুমিকে এমন প্রশ্ন করতেন যা যুক্তির দেয়াল ভেঙে দেয়। কখনো দীর্ঘ নীরবতায় বসে থাকতেন, কখনো আকস্মিক আচরণ করতেন। কারণ তিনি বিশ্বাস করতেন সত্যিকার মুরিদি শুরু হয় তখন, যখন মানুষের অহং বিভ্রান্ত হয়ে পড়ে এবং আত্মা জেগে ওঠে। সুফি তত্ত্বে বলা হয়, শামস রুমিকে তিনটি স্তরে রূপান্তরিত করেছিলেন। প্রথমত, আলেম থেকে আশিক, অর্থাৎ কেবল জ্ঞানের মানুষ থেকে প্রেমের মানুষে। রুমি আগের সত্যকে ব্যাখ্যা করতেন, শামস তাকে সত্যে পড়তে শিখালেন। দ্বিতীয়ত, বাহ্যিক ইসলাম থেকে অন্তর্গত ইহসান। শরীয়ত রুমি জানতেনই, কিন্তু শামস তাকে সেই স্তরে নিয়ে গেলেন যেখানে ইবাদত আর কেবল নিয়ম নয়, বরং প্রেমের জ্বলন্ত অভিজ্ঞতা। তৃতীয়ত, নিজস্ব সত্তা থেকে ফানা প্রপথে। রুমির বিখ্যাত পরিবর্তন, সঙ্গীত, সিনেমা, কবিতা, কান্না এসবকে সুফিরা দেখেন আত্মসত্তার গলনের লক্ষণ হিসেবে। শামস যেন তার ভেতরের জমাট বরফে আগুন ধরিয়ে দিয়েছিলেন। এ কারণেই অনেক সুফি বলেন, শামস আনুষ্ঠানিকভাবে রুমিকে মুরিদ করেননি, বরং অস্তিত্ব দিয়ে অধিকার করেছিলেন। রুমি নিজেই পরে ইঙ্গিত দেন, শামস ছিলেন তার জন্য আয়না। তিনি শামসের মধ্যে নিজের গভীরতম রুহকে দেখতে শুরু করেন। রুমির বহু কবিতায় এই আত্মসমর্পণের চিহ্ন আছে। তিনি বলেন, আমি ছিলাম কাঁচা, তারপর রান্না হলাম, শেষে পুড়ে গেলাম। সুফিরা বলেন, কাঁচা ছিলেন আলেম রুমি, রান্না হলেন শামসের শহবে, আর পুড়ে যাওয়া হল ফানার স্তর, যেখানে ব্যক্তিসত্তা প্রেমের আগুনে বিলীন হতে থাকে। ইরফানি দর্শনে তাই শামস রুমির সম্পর্ককে শুধু শিক্ষক শিষ্যের সম্পর্ক বলা হয় না, বরং বলা হয় এক সূর্য আর এক হৃদয়ের মিলন, যেখানে হৃদয়